मेरे कमली वाले की शान ही निराली है, दू जहां का दाता। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কুয়াশাতে নিচে বসে আছেন। এটা কি অবশ্যই আমাদের নাজাতের ওসিলা হবে না? আজকে একটু কষ্ট স্বীকার করলে আগামীকাল কবরে ইনশাআল্লাহ আরাম হবে। আজকের ওসিলায় বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিল মহেশখালীতে যথেষ্ট এমন কোন দিন নাই যেখানে বড় বড় অনুষ্ঠান হচ্ছে না। কথাগুলো ঠিক কি? ওয়াজ নসিহত এগুলো আপনাদের কাছে মুখস্থ। বড় বড় ওলামারা এসে তাকরীর করছেন কোরআন সুন্নাহ। এই সুন্নি আওয়াম সমাজ অধিকাংশ আওয়ামরাও বাতিলদের সাথে মোকাবেলা করতে পারবেন। কথাগুলো ঠিক না? এতগুলো ওয়াজ সুন্নি আওয়ামের কলবে আছে, ঠিক কি না? তো অনুরোধ জানাবো, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বর্তমান প্রেক্ষাপটে অতীব প্রয়োজন। কোরআনে পাক। আমরা কি কোরআন সুন্নাহর আলোচনা শুনবো না কিচ্ছা কাহিনী শুনবো? কি বলবো? হ্যাঁ, এখন তো কোরআন সুন্নাহর আলোচনা শুনতে মানুষ খুব বেশি আগ্রহী না। কিচ্ছা কাহিনীতে আমরা খুব বেশি অধীর আগ্রহে বসে থাকি। কিচ্ছা সুন্দর করলে, বলতে পারলে, হাসাইতে পারলে আমরা মনে করি বিরাট আয়াত। কথাগুলো ঠিক না? এই ধরনের কোরআন সুন্নাহকে যদি আমরা গুরুত্ব না দিই, ভবিষ্যতে স্টেজে আর আসবে না। সেজন্য আমাদেরকে কোরআন সুন্নাহর আলোচনাকে এক এক মাহফিল থেকে এক একটা শিখবো, আমাদের ঈমান আকীদাকে মজবুত রাখবো। বলুন ঠিক না? কোরআনে পাক সূরা নিসা আয়াত নম্বর 164। সূরা নিসা। আপনাদের মনে না থাকুক সমস্যা নেই, এখানে ধারণ হচ্ছে বেশ কিছু, আমি অনলাইন দেখছি। আমার বিশেষ করে তাকওয়া টিভি তো আসবে ইনশাআল্লাহ। এখানে আপনাদের বিভিন্ন চ্যানেল দেখতে পাচ্ছি, অনলাইন তো চলছে, দেশে বিদেশে প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে মোবারকবাদ। সূরা নিসা কত নাম্বার? 164 নম্বর আয়াত, যেখানে রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ারসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়ারসুলান লাম নাকসুসহুম। আবার সূরা মুমিনের 78 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, হায় আমার বন্ধু নবী, রুসুলাম ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম। আমি আল্লাহ আপনার কাছে অনেক রাসূলের কিচ্ছা কাহিনী বয়ান দিয়েছিলাম, আবার অনেক রাসূলের বয়ান আমি দিই নাই। অনেক রাসূলের কাহিনী বয়ান দিয়েছি, আবার অনেক নবী রাসূলের কাহিনী আপনার কাছে বয়ান দিই নাই। সূরা মুমিনে আছে, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি, মিনহুম মান কাসাসনা আলাইকা, ওনাদের সবার আলোচনা আপনার কাছে করি নাই, কিছু রাসূলের আলোচনা করেছি, ওয়া মিনহুম লাম নাকসুস আলাইকা, এবং কিছু রাসূলের আলোচনা আমি আপনার কাছে করি নাই। বোঝা গেল সমস্ত রাসূলের ব্যাপারে আমাদের নবীর জ্ঞান নাই। ঠিক কি না? ঠিক বলে। ঠিক, সমস্ত রাসূলের বয়ান আল্লাহ আমার নবীর কাছে করেন নাই, বিদায় নবী জানেও না। কোরআন দলিল। কিছু রাসূলের আলোচনা করেছি, কিছু রাসূলের করি নাই, বিদায় সব রাসূলের বয়ান আমার নবী জানেন না। এই আকীদা আমাদের আছে তো? হ্যাঁ,
এটা তো কোরআনে আছে। তো কোরআন অনুযায়ী আকীদা রাখতে হবে না? হবে। তবে কোরআন অর্ধেক পড়তে হবে না, পুরো কোরআন পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? একটা আয়াত দিয়ে দলিল দিয়ে বসে থাকলে হবে না, অন্য আয়াতে কি বলেছেন সেটা দেখতে হবে। আজকের আমার বিষয় সেটা। আপনারা এটা শুনতে রাজি আছেন? আয়াতের খেতাব বুঝতে হবে, আয়াত প্রেক্ষাপট বুঝতে হবে, কাকে বলা হয়েছে সেটা বলতে হবে, কখন বলেছেন সেটা জানতে হবে, পরবর্তী কি আয়াত আছে সেটাও জানতে হবে। তখন আপনার ঈমান আকীদা কোরআন অনুযায়ী হবে। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি এই দুই আয়াত তেলাওয়াত করে যদি দলিল দেয়, রাসূলের কাছে সমস্ত রাসূলের জ্ঞান নাই, কারণ সমস্ত নবীর বয়ান আল্লাহ নিজেও দেন না, না দিলে রাসূল জানবেন থেকে। এই দুইটা আয়াত তেলাওয়াত করে অনেকে বলে, দেখো অনেকে আলোচনা করে নবীর কাছে নাকি শুরু থেকে শেষ পর্যন্ত জ্ঞান আছে। কোরআন বলছে কিছু আছে কিছু নাই। কথা বলুন ঠিক কিনা? এটার উত্তর জানার দরকার আছে না? আছে। উত্তর কি? আমার আল্লাহ যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু রাসূলের বয়ান দিয়েছি, আমার কিছু রাসূলের বয়ান দেই নাই। এটা হলো আগের আয়াত। পরবর্তীতে আমার আল্লাহ সূরা হুদ, সূরা হুদ 120 নম্বর আয়াত, এই আয়াত যদি সামনে না রাখি আমাদের আকীদা শুদ্ধ হবে না। এই সূরা হুদের 120 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি বললেন? কুল্লাম নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুলি, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন রাসূল নাই যার আলোচনা আমি আপনাকে করি নাই। যত রাসূল পাঠিয়েছি, যত নবী পাঠিয়েছি, কুল্লাম নাকুসু আলাইকা, আমি আল্লাহ একটাও বাদ দেব না। সমস্ত রাসূলের বয়ান আমি আপনার কাছে আপনার সামনে উপস্থাপন করব। জোরে বলুন। আল্লাহ যে ওয়াদা দিলেন, কুল্লাম নাকুসু আলাইকা, হ্যাঁ কিছু করেছি কিছু করি না, তাহলে আল্লাহ বলে আর করি নাই যেটা সেটা বাদ রাখবো না, সেটাও বয়ান দিব। এমন কোন রাসূল নাই যার জ্ঞান আপনার কাছে থাকবে না। কথা বলুন ঠিক কিনা? সমস্ত রাসূলের বর্ণনা নবীজির কাছে আছে কি? একটু জোরে বলেন না। আগে তো ঠিক বলছিলেন, কিছু রাসূলের বর্ণনা আছে, কিছু রাসূলের বর্ণনা নাই। এটা কোরআন। আবার যে কোরআনে বলেছে রাসূল আপনার কাছে কিছু নবীর আলোচনা করেছি, কিছু করি নাই, সেটা এখনো কোরআনে আছে। আপনারা বলেন, এই আয়াতকে এখন দলিল দেওয়া যাবে? কঠিন হচ্ছে মনে হয়। ওয়াজ কি কঠিন হচ্ছে? কারণ তারপরে কঠিন ওয়াজ না, সেজন্য এখানে সহজ ওয়াজ করলে কাজ হবে না। আমি আপনাদের উপর, আপনারা যদি এই বিষয় শুনেন শোনাবো, নতুবা আমি বিষয় পাল্টা ফেলতেছি। হ্যাঁ, শুনলে আমাকে একটু সহযোগিতা করতে হবে। কি সমস্ত রাসূলের বয়ান নবীজির কাছে নাই? এটা কোরআন। এই কোরআনের আয়াত তেলাওয়াত করে দলিল দিলে আমরা মানব? আমরা বলবো তুমি পুরো আলেম হও নাই, কিছু কিছু আলেম হইছো, একটা দুইটা আয়াত জানো, সম্পূর্ণ কোরআনের খবর তোমার কাছে নাই। সূরা হুদ 120 নম্বর আয়াতে কি বলেছেন? রাসূল একজনও বাকি নাই, সবার বর্ণনা আপনাকে দিব। আরেকটু জোরে বলুন। এবার বলেন, সমস্ত রাসূলের বয়ান আল্লাহ নবীকে দিয়েছেন কিনা? নবী জানে না? তাহলে একটা আয়াত দিয়ে দলিল দিলে হবে না, অপর আয়াতে কি বলেছেন সেটা আমাদের অবশ্যই জ্ঞান রাখা ফরজ। এই আয়াত দিয়ে বাকি দুই আয়াত আমার আল্লাহ নিজেই রহিত করে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রহিত হয়ে যাওয়া আয়াত দিয়ে দলিল দিলে মানবেন? সেজন্য এই স্মৃতি সংসদ কার নাম সবাই জানে না মনে হয়? একটু জোরে বলেন, মাওলায়ে আলী। একসাথে বলি, মাওলায়ে আলী। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন
এই কুফার জামে মসজিদে বসা আছেন। তখন উনি আমিরুল মুমিনিন ছিলেন। উনি বসা, আরেকজন যুবক মসজিদে ঢুকে আমিরুল মুমিনিনকে সালাম দিলেন। উনি সালামের উত্তর নিলেন, বলেন কি তোমার কি খবর, কি বলতে চাও? বলো আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আসছি একটা বিষয়ে অনুমতি নিতে। মাওলা আলী বললেন, কি অনুমতি চাও? ওই বান্দা বলে, আমিরুল মুমিনিন, আমি ওয়াজ নসিহত করতে চাই। কি করতে চান? ওয়াজ নসিহত। আমি ওয়াজ করতে চাই, আমাকে অনুমতি দিন। এখন তো ওয়াজ করার জন্য অনুমতি লাগে না, কথা বলুন ঠিক কিনা? কোরআনে পড়া লাগে না, দাখিল পাশ হওয়া লাগে না, আলেম তো অনেক উপরে, ফাজিল তো আরো উপরে, কামেল তো আরো উপরে, এগুলো লাগে না। ক্যাসেট মুখস্থ করলেও হয়, ক্যাসেটও না, বাস শিশু ভক্তের ওয়াজ শোনার জন্য এখন আমরা পাবো। কথা বলুন ঠিক কিনা? কি বক্তা? শিশু বক্তা মানে তাকে যতটুকু মুখস্থ করেছে ততটুকু, এর চেয়ে কি এক লাইন বেশি জানে না। আর তার বক্তব্য শোনার জন্য আরো 7-8 বছর আগে, 10 বছর হবে মনে হয়, কুমিল্লাতে মাহফিলে আপনার কি মানুষ 20 লক্ষ মানুষ বসা আছে। ভাগ্যিস আমি তার আগে ওয়াজ করছি, শিশু বক্তার আগে, শিশু বক্তার আগে ওয়াজ করছি, বিদের মানুষ ছিল। আমাদের আল হাসান জামিয়ার হাসান মুরাদ আল্লাহ ছিল না, নাচ শরীফ পড়ার জন্য গিয়েছিলেন। শিশু বক্তা ওয়াজ করার পর বুকে মার খালি, কি আর নাচ শরীফের প্রোগ্রাম। হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল কার বক্তব্য শোনার জন্য? শিশু বক্তা। এটা জাহালতি, মূর্খতা, কথা বলুন ঠিক কিনা? এর চেয়ে বড় মূর্খতা আর হতে পারে? মাওলা আলী বললেন, আয় বান্দা, তুমি ওয়াজ করবা, বড় ভালো কথা, তবে তুমি আগে আমাকে বলো কোরআন শরীফে কোনটি কোনটি আয়াত আমার আল্লাহ রহিত করে দিয়েছে। কোরআন তেলাওয়াত করতে পারবো, দলিল দিতে পারবে না, এরকম কয়টি আয়াত আছে, আয়াতগুলোর তালিকা দাও, আমি তোমাকে ওয়াজ করার অনুমতি দিয়ে দেব। নতুবা তো তুমি ওই আয়াত দিয়ে দলিল দিবা যে আয়াতের হুকুম বাদ দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, হুকুম বাদ দিয়ে আরেকটি আয়াত আল্লাহ নাযিল করেছেন, তুমি সেটা দেখবে না, সেটা জানবে না, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দিবা, ফিতনা শুরু করে দিবা, মানুষকে গোমরা করে দিবা। কথা বলো ঠিক কি? বর্তমানে চলছে না? চলছে। খুব ভালো করে শুনো। ওই বান্দা বলো, আমিরুল মুমিনিন, আপনি কি প্রশ্ন করলেন? কোরআনের আয়াত কোনটি রহিত হয়েছে বিষয় আমার জানা নাই। মাওলা আলী বলে, তোমার জন্য ওয়াজ করা হারাম। তোমার জন্য ওয়াজ করা কি? এখন তো যার জন্য ওয়াজ করা হারাম, আমরা তার ওয়াজ শুনি, ঠিক কিনা? কিয়ামতের অন্যতম আলামত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল জামি আস-সগীরে নোট করেছেন, ওয়া মিন আশরাফিস সাআ, কিয়ামতের অন্যতম আলামত আই ইয়াহশুরুন নাস আল ইলমা মিনাল আসাবি। মানুষ ছোট ছোট থেকে, ছোট ছোট বাচ্চা থেকে ইলম নিবে, যার আগা মাথা কোনো খবর, তো যার কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে। ওই ছোট্ট বাচ্চা যার কাছে তেমন কোনো সে কামেল পাস করে নাই, কামেল পাস করলে মোটামুটি ইলমে ঢুকে, কামেল পাস করার পর ব্যাপক ইলম অর্জন করলে তখন তার জন্য আসবে ওয়াজ নসিহত। কথা বলুন ঠিক কিনা? এখন বড় বড় শেখুল হাদিস, বড় বড় উস্তাজুল উলামার ওয়াজ বর্তমান মানুষ শুনে না। এই কথা অবাস্তব না বাস্তব? আপনাদের রাগ করছেন মনে হয়? বড় বড় বুড়া বুড়ো হুজুর বলে, না এরা বুড়া হুজুর, এদের ওয়াজ আমরা শুনি না, আমরা নতুন নতুন লাগবে। এদের ইলম কতটুকু অর্জন করেছে আমরা যাচাই করি না, তাদের ওয়াজ শুনি, এরা যা বুঝে যা বলে দেয়, বাস ফিতনা শুরু হয়ে যায়। আল্লাহ এই ধরনের ফিতনা থেকে অন্তত মহিষকানীকে হেফাজত করুন। সবাই জুড়ে বলেন।
তাহলে মাওলা আলী শের কথা ওই বান্দার জন্য ওয়াজ কি করে দিয়েছেন? কার জন্য? যার কাছে কোরআনে পাকের মধ্যে কোনটি আয়াতে মানসুখা, কোনটি আয়াত মুসখ হয়ে গেছে আমার আল্লাহ নিজেই বাদ দিয়েছেন, এই জ্ঞান যার কাছে নাই তার জন্য ওয়াজ করা কি? সবাই একসাথে বলি কি? হ্যাঁ। একটা দিলাম, আমি এভাবে সামনে যাব, আপনাদের অসুবিধা হবে? সূরা কাসাস আয়াত নম্বর 56, যেখানে আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমাদের সুন্নি সম্মেলন ছাড়া, মিলাদুন নবী মাহফিল ছাড়া আরো বড় বড় মাহফিল হয় কিনা? ওই মাহফিলে এই আয়াতের তেলাওয়াত হয়, আয়াতের অর্থটা একটু খেয়াল করুন। আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি, রাসূল আপনি হেদায়েত করতে পারবেন না, আপনি হেদায়েতের মালিক না, আপনি হেদায়েত করতে পারবেন না। মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে, আপনি চাইলে হেদায়েত করতে পারবেন না। তাহলে বোঝা গেল রাসূলের পাকের কাছে হেদায়েত করার ক্ষমতা নাই। নাউজুবিল্লাহর আওয়াজ এত ছোট কেন? নাউজুবিল্লাহর আওয়াজ বোঝা যায় আপনারা ওয়াজ বুঝতেছেন কি? আসলে কি বুঝতেছেন? বুঝলে কিন্তু লাভবান হবে, আমাদের আকল খুলে যাবে বিষয়টা কি দরকার আছে কিনা। আল্লাহ ঘোষণা দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব, আপনি চাইলেও পারবেন না। এটা দলিল দেই। দেখো রাসূল পাকের কাছে বড় সব এখতিয়ার আছে, অথচ কোরআন বলছে হেদায়েত করার ক্ষমতা নাই। দলিল কোরআন থেকে দে, দলিল দে কোথা থেকে? নবীর কাছে হেদায়েত করার ক্ষমতা নাই, দলিল দে কোরআন থেকে। ভাইরা আমার, এটা এমন আয়াত যেটা দলিল দেওয়া যাবে না। কেন? পরবর্তী আরেকটা আয়াত শোনেন, কেন বুঝে ফেলবেন। পরবর্তী আমার আল্লাহ সূরা শুরা, শুরা না সূরা, সূরা শিন ওয়া রা ইয়া খারা জবর সূরা, সূরা শুরা আয়াত নম্বর 52, যেখানে আমার আল্লাহ বলে ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। ইয়া রাসূলুল্লাহ, আমি এক সময় বলেছি আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না। আয়াতে কাব্বা কে করে দিলেন? রাসূল। এটা আর করতে পারে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা 10টা সওয়াব দিব, কিন্তু আপনার উম্মতিটা দলিল দিতে পারবে না। কেন? আল্লাহ বলে আমি এবার ঘোষণা দিচ্ছি ইন্নাকা লা তাহদি। এখন ইন্নাকা দেখেন, একটু ইন্না দিয়ে আবার জুমলা ইসমিয়া দিয়ে সাথে সাথে লা তাহদি নামে তাকিদ দিয়ে, তাকিদ আলা তাকিদ, তাকিদ আলা তাকিদ, তিনবার তাকিদ দিয়ে দৃঢ়তার সাথে আমার আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে সিরাতের মুস্তাকিমে হেদায়েত করতে পারবেন। এটা কি কোরআনের বাইরের আয়াত না ভিতরে? আরেকটা না জানে একটা দিয়ে দলিল দিতেন, তাহলে আপনি নিজে গোমরা অপরকে গোমরা করে ছাড়বেন। কথা বলুন ঠিক কিনা? পুরা কোরআনের জ্ঞান না থাকলে তার জন্য ওয়াজ করা কি? তাদের ওয়াজ শোনাও হারাম। এরা নিজেরা গোমরা, ফাআদাল্লু দাল্লু ওয়া আদাল্লু। কোরআন আমার রাসূল বলছেন দাল্লু নিজে গোমরা, ওয়া আদাল্লু সে অন্যজনকে গোমরা করে ছাড়ে। কথা বলুন ঠিক কিনা? আসুন, কয়টা গেল? আপনাদের বিরক্ত শুরু থেকে লিখতে এসেছে না? আমি বুঝি, কারণ এখন আমরা কিচ্ছেন পাগল।
একটু ভালো করে শুনুন, কয়টা গেছে না? দুইটা গেছে। কয়টা? দুইটা বিষয়। এবার আল্লাহ বলেন আহলে হাদিসরা বড় দলিল দেয়, সেটা হলো সূরা আনআম 153 নম্বর আয়াত 153। আহলে হাদিসদের বড় দলিল সেটা কি? আমার আল্লাহ বলেন ইন্নাহা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ বলেন ইন্নাহা সিরাতি মুস্তাকিমা, এটা আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা এটাকে অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ভিন্ন ভিন্ন পথ, একটা ছাড়া বাকি পথ, অনেক পথ অনুসরণ করিও না, ফাতাফাররাকা বিকুম, অনেক পথ অনুসরণ করলে তোমরা ভিন্ন ভিন্ন পথে চলে যাবে, আমি আল্লাহর রাস্তা থেকে তোমরা সরে যাবে। আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তা কয়টা? এটার নাম সিরাতে। আরেকটু জোরে বলেন সিরাতে। আল্লাহ বলে সিরাতে মুস্তাকিম অনুসরণ করো, ভিন্ন ভিন্ন পথে যাইও না, গেলে গুমরা হয়ে যাবা। আর আহলে হাদিস বলে দেখো, কেউ বলে কাদেরিয়া, কেউ বলে চিশতিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে সাহরওয়ার্দিয়া, আবার কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে শাফিঈ, কেউ বলে হাম্বলি। পথ অনেক হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন একটাতে থাকতে আর এদিকে চারটা, এদিকে চারটা, আর কতটা পথ বের করে ফেললো, কোরআন থেকে খেলাফ করে ফেললো। এটা কোরআন বিরোধী, মাযহাব করা কোরআন বিরোধী, তরিকতের পন্থা কোরআন বিরোধী, কোরআন থেকে দলিল দিচ্ছে। আমরা কোন তরিকা? আর তো জুড়ে বলেন না, আরো চিশতিয়া আছে কি না? এটা কি, এরা কি ভণ্ড? না বলেন না। সাহারওয়ার্দিয়া আছে কি না? নকশবন্দিয়া, মূল তরিকার চারটি, বাকিগুলো এই চারটার শাখা। আর আমাদের মাযহাব কয়টি? চারটি। আমরা কোন মাযহাবের? আরেকটু জোরে। বন্দা হে পরবরদিগার উম্মতে আহমদ নবী, দোস্তদার চার यारम ताबे औलाद अली, मजहबे हनफी दारम, सुभान अल्लाह, मजहबे हनफी दारम, मिल्लते हज़रत खलील, खाके पाए गौसे आज़म, ज़ेरे पाई हर वली। একটু জোরে বলুন মারহাবা। কবি ফারসি ভাষায় আমাদের মাযহাব মিল্লাত সব একসাথে করে দিয়েছে। কি বলেছেন? বান্দায়ে পরওয়ারদিগারম উম্মতে আহমদ নবী, আমরা আল্লাহর বান্দা, নবী পাকের উম্মত। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দোস্তদার চার यारम, আর নবীজির চার খলিফাকে আমরা মুহাব্বত করি। তাবে औलाद আলী, মাওলা আলী শেরফতার औलादকে আমরা অনুসরণ করি, ওনাদেরকে ভালোবাসি। মাযহাবে হানাফি দারম, আমরা মাযহাব করব কি? হানাফি। মিল্লাতে হযরত খলিল, হযরত খলিল আলাইহিস সালামের মিল্লাতে আছি। খাকে পায়ে গৌসে আজম, আমরা গৌসে পাকের মাটির নিচে, কদমের নিচে আছি। জেরে পায়ে হর ওলি, সমস্ত ওলিদার, ওলিদের মাথা আমাদের মাথায়। কথা বলুন ঠিক কি না? আমরা গৌস পাকের আশিক বিদায় কি কোনো অন্য তরিকার ওলিদেরকে কি আমরা অমান্য করি? সবাইকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, জিয়ারত করি, উরুস ফাতিহা করি। কথা বলুন ঠিক কি না? এখন বলা হচ্ছে কোরআন একটি রাস্তা অনুসরণ করার জন্য বলছে, আর এরা এদিকে করছে চারটা, ওদিকে করছে চারটা। তাহলে কোরআন বিরোধী হয় না? কথা বলবেন হয়েছে?
আপনারা তো বলছেন হয়েছে। এটা আহলে হাদিসের বড় দলিল। যারা মাযহাব মানে, যারা তরিকত মানে, এদের বিরুদ্ধে আমরা বলবো, ভাই তুমি শুধু একটা আয়াত নিয়ে দলিল দাও, আর একটা আয়াতের খবর রাখবে না। আরেকটা আয়াত শোনার দরকার আছে কি? শুধু একটা আয়াত দিয়ে দলিল দিলে হবে না, আয়াত আরেকটা শুনেন। সূরা আনকাবুত লাস্ট আয়াত 69 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক জায়গায় বলেছেন আমি আল্লাহ পর্যন্ত যাওয়ার একটি রাস্তা, ভিন্ন ভিন্ন রাস্তায় যাইও না। সেই আল্লাহ আবার সূরা আনকাবুতে 69 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওই বান্দাদেরকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অনেকগুলো আয়াত তার জন্য আমি দেখাই দিই। জোরে বলুন। এক আয়াতে বলেছেন একটি আয়াত, আর এদিকে বলতেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে হেদায়েত দিই অনেক রাস্তা দিয়ে। আর একটু জোরে বলুন। তাহলে এক আয়াতে বলেছেন একটি আয়াতের কথা, একটি রাস্তার কথা, আর একটা আয়াতে যে অনেকগুলো আয়াত রাস্তার কথা বলেছেন, এগিয়ে আমরা কার দরকার আছে কি? তাহলে একটা জানলে আরেকটা বাদ দিলে হবে। আজকে ফিতনা হচ্ছে এই কারণে, দলিল দিচ্ছে যেগুলো নসখ হয়ে গেছে, যেগুলো রহিত হয়ে গেছে, এই আয়াতগুলো দলিল দিয়ে দিয়ে মানুষদেরকে ফিতনা করছে, ফাসাদ করছে, মানুষকে গোমরাহ করছে। কথা বলুন ঠিক না? আপনারা কি আসলে বিরক্ত করছেন? আমি কি এভাবে যেতে পারবো নাকি? আরো জানার দরকার আছে কিনা? এবার আরেকটি আয়াত দিচ্ছি, সূরা আহকাফ 9 নম্বর আয়াত। আয়াতের অনুবাদ করব। এই আয়াতের উপর আমার আপনাদের বিশ্বাস আছে কিনা একটু আপনারা বলবেন। সেটা কি? আল্লাহ বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। রাসূল আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোন বিদআতি রাসূল না, হুট করে এসে গেছে এরকম রাসূল না। আমার আগে অনেক রাসূল ছিলেন, ওনাদের ধারাবাহিকতায় আমি একজন রাসূল। আর বলেন মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। রাসূল আপনি বলুন, কিয়ামতের ময়দানে হে আমার উম্মতেরা, আমার কি অবস্থা হবে, তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। বলেন না, কিয়ামতে নবীজির অবস্থা কি হবে, উম্মতের অবস্থা কি হবে নবীজি জানে না। এই আয়াতের উপর বিশ্বাস আছে? বলেন নাই? বড় তথাকথিত মুফাসসিরে কোরআনের ক্যাসেট শুনেছি, এই আয়াত পড়ে দলিল দিচ্ছে। সেজন্য এই ব্যাপারে সতর্ক, আজকের মাহফিল থেকে একটু সতর্ক হওয়ার দরকার আছে কিনা? শুধু অমুক সূরা এত নম্বর আয়াত বললে হবে না, আয়াতের দলিল দিতে পারবেন কিনা আগে সে জ্ঞান আছে কিনা দেখুন। কথা বলুন ঠিক না? আয়াতে কি আছে? রাসূল আপনি বলুন, কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে আমি নবী জানি না। বলে যেখানে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না, কি উম্মতের সুপারিশ করবে? দলিল কি? দলিল কোরআন। দলিল কি? কোরআন। অথচ আমাদের আকীদা হলো, আমার আলা হযরত বলেন, शफाअत करे जो हशर में रज़ा की, सुभान अल्लाह। शफाअत करे जो हशर में रज़ा की,
सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये कुदरत मिली है। शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये कुदरत मिली है। सलातुनिया शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये कुदरत मिली है। सलाम दुनिया এবার বলুন তো দেখি কিয়ামতের ময়দানে কি হবে, নবীজির অবস্থা নবীজি নিজেই জানে না। আর একটু জোরে বলেন ঠিক আছে। আয়াত তো কোরআন শরীফে, আয়াত কোথায়? কোরআনে। কিন্তু কোরআন যারা পড়ে, কোরআনের তাফসীর, কোরআন মাহফিল নামে এই ধরনের আয়াত ব্যাখ্যা করে মানুষকে মিসগাইড করছে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার দরকার আছে কিনা? আমার আল্লাহ এই আয়াত কারিমা নাযিল করার পরে 15 বছর পর্যন্ত বহাল রেখে দিলেন। এই আয়াতের হুকুম আমার আল্লাহ 15 বছর পর আয়াত নাযিল করলেন। হুদায়বিয়ার সন্ধির সময় 6ষ্ঠ হিজরিতে আমার নবীজি হুদায়বিয়ার সন্ধির সময়, নবীজি আসার সময় আমার আল্লাহ সূরা ফাতহ নাযিল করেছেন। কোন সূরা? সূরাতুল ফাতহ। এই আয়াত নাযিল করে সূরা আহকাফের 9 নম্বর আয়াতের হুকুম রহিত করে দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু আমি আগে বলতে বলেছি কিয়ামতের ময়দানে আপনার অবস্থা কি হবে, আপনার উম্মতের অবস্থা কি হবে আপনি জানেন না। বলুন এটা কেন? তাহদিদান, আমি ভয় লাগাবার জন্য, সহজে তারা ইসলাম কবুল করার জন্য, আমল সুন্দর করার জন্য বলে দিয়েছিলাম। এখন এটা বাদ দিয়ে দিয়েছি আমি আল্লাহ। সূরা ফাতহ 2 নম্বর আয়াত, সূরা ফাতহ 5 নম্বর আয়াত, এই দুটি আয়াত দিয়ে সূরা আহকাফের 9 নম্বর আয়াতের হুকুম বাদ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দলিল দেয় কোন আয়াত যেগুলোর হুকুম বাদ দিলেন কে? যেগুলা আমার আল্লাহ নিজে বাদ দিয়ে দিয়েছেন। আর বান্দারা বড় বড় আল্লামা সুজে এই আয়াতগুলো তেলাওয়াত করে করে মানুষগুলো করছে। এখনো আশেপাশে আছে না নবীজির শাফাত মানে না? আমরা কি সেরকম? আমরা নবীজির শাফাত চাই কিনা? আরেকটু জুড়ে বলেন চাই কিনা? শাফাতের কামদারি, শাফাতের কামদারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী, জুড়ে ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া নবীজি। শাফাতের কামদারি, শাফাতের কামদারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, উম্মত
উম্মতি বলবেন, উম্মতি উম্মতি বলবেন হাবিবুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া নবীজি মুস্তাফা নবী। সেদিন কিয়ামতের ময়দানে আমার নবী না উলামায়ে কেরাম যারা স্টেজে বসে আছেন এরাও সরাসরি জান্নাতে যেতে পারবে না। একজন আবেদ জান্নাতের গেটে গেলে নিয়মিত ইবাদত বন্দেগী করতেন, নামাজ কালাম পড়তেন। আমাদের মা বোনরা জান্নাতে যাওয়া একেবারে সহজ। কারা এই কথা বলেন? মা বোনরা জান্নাতে যাওয়া কি কঠিন না সহজ? আমার নবীজি বলেন আমার উম্মতের নারীরা 4টি কাজ করবে আর আমার আল্লাহ তাদের জন্য 8টি দরজা খুলে দেবে। কাজ করবে কয়টি? খোলা হবে কয়টি? নবীজি বলেন আইয়ুমা, যে কোন নারী সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা মাহে রমজানের রোজাগুলো রাখবে, ও আতাত বালাহা স্বামীর আনুগত্য স্বীকার করবে, ও হাফিজাত নাফসাহা নিজেকে নিজে হেফাজত করবে, পর্দাশীল ভাবে এবং বেহায়াপনা থেকে নিজেকে নিজে হেফাজত করবে। এই 4টি যে কাজ করবে ওই নারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাউস কয়টা কাজ? নামাজ, রোজা, স্বামীর আনুগত্য, নিজেকে নিজে হেফাজত। এই 4টি কাজ করলে সোজা জান্নাতে ঢুকে যেতে হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দিক। আমার মা বোনরা ওয়াজ শুনছেন? হ্যাঁ মাশাআল্লাহ। প্রজেক্টর আছে? মাশাআল্লাহ। অনুরোধ জানাচ্ছি ঈমান 1 নম্বর আকীদা শুদ্ধ করতে হবে, তারপর আমল করতে হবে। দেখবেন কবরে গেলে কবর নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমরা কি কবর জান্নাতের বাগান হোক চাই না? আমার আলা হযরত বলেন দুনিয়ার কি আরাম, ঢুকাই দিলে কবরে দেখবে আরাম কাকে বলে। ঠিক কি না? এ রাজা নিজেকে নিজে বলছে, এ রাজা हर काम का एक वक्त है, ए रज़ा हर काम का एक वक्त है, ए रज़ा हर काम का एक वक्त है, एक वक्त है, और दिल को भी आराम हो ही चाहेगा, दिल को भी आराम हो ही चाहेगा, जाएगा সবাই একসাথে जाएगा, जाएगा, हाँ जाएगा, हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम। बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, मिटता नहीं, अरे मिटते मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा, जाएगा, हाँ जाएगा, हाँ जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। सला दुनिया তাহলে কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। ঠিক আছে, ঠিক নাই, অথচ কোরআন শরীফের আয়াত, অথচ কোরআন শরীফের কি, কিন্তু দলিল দেওয়া যাবে না। আরেকটা আওয়াজ হওয়া চাই,
দলিল দেওয়া যাবে? তাহলে অত বড় মুফাসসিরে কোরআন, তার কাছে আয়াতের খবর, কোনটা দলিল দেওয়া যায় কোনটা দলিল দেওয়া যায় না এই খবর যার কাছে নাই, উনি কি আল্লামা? উনি কি মুফাসসিরে কোরআন না ভণ্ড? জোরসে বলেন, আরো জোরে, আরো জোরে। যাদের কাছে কোরআনের যথাযথ জ্ঞান নাই, ওয়াজ করে তার নাম ভণ্ডর। ওয়াজ শুনবেন, খবরদার। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলি। আসুন, কি বলতে চেয়েছিলাম, একজন আবেদকে বলা হবে উদখুলিল জান্নাহ। এ বান্দা, রব্ব তুমি না ইবাদত করেছিলা, দিনে রোজা রেখেছিলা, মানুষ ঘুমায় গেলে তুমি উঠে গেছিলা, ঠিক কি না? কিছু বান্দা আছে আমরা ঘুমায় গেলে উঠে যাই, কি জন্য? আরেকটু জোরে বলেন। এদের ব্যথা শুরু হয় কখন জানেন? মানুষ ঘুমায় গেলে। কিসের ব্যথা? প্রেমের ব্যথা। এই প্রেম কি জাস্ট ফর এনজয় না বাস্তব? বাস্তব প্রেম কার সাথে? আল্লাহ এবং রাসূলদের সাথে। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন, এক কবি সেই কথাকে এভাবে বলেছেন, এক দর্দ কমারা রোতা হ্যায়, দর্দ কমারা रोता है जब सारा आलम सोता है, जब सारा आलम। গোটা দুনিয়া যখন শুয়ে যায় এদের ব্যথা শুরু হয়। এক দর্দ কমারা রোতা है, दर्द कमारा रोता है, जब सारा आलम सोता है, जब सारा आलम। इस दर्द मोहब्बत के सदके अब जिक्र नबियों होता है, अब जिक्र नबियों होता है। মারহাবা। এই কাজ করে করে যারা মারা যায় এরা আল্লাহর ওলি। এরা কে? এরা কবরে গেলে মরা না, জিন্দা। জিন্দা है वही, जीता है वही, जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क़ नबी में रो रो कर, जो इश्क़ नबी में रो रो कर ये जान और दौलती खोता है, ये जान और दौलती खोता है। सलातु আবেদকে বলবে কি জান্নাতে ঢুকে যাও, পিছু পিছু একজন আলেম যাবে, আল্লাহ বলবেন কিফ, এই আলেম রাখো, তুমি দাঁড়াও, কোথায় যাচ্ছ? জান্নাতে? না, সম্ভব না। আল্লাহ কি করব, আমি জান্নাত পাবো না? আল্লাহ বলবেন না না, তুমি এখন পাবা না, তো কি করতে হবে? হাত্তা তাসফা লিমান আহসান, লিমান আহসানা ইলাইক, যেই বান্দা তোমার উপর ইহসান করেছিল দুনিয়াতে, ওই বান্দাদেরকে যতক্ষণ সুপারিশ করবে না তুমি আলেম সরাসরি জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে তোমার কোন প্রেমিক বেঁচে গেছে কিনা, তোমাকে ইহসান করেছিল এরকম কোন বান্দা ফেঁসে গেছে কিনা, আগে তুমি দেখো, এদেরকে হাতে ধরে ধরে আমি আল্লাহর কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে তাদেরকে তোমার সাথে জান্নাত দিয়ে দেব। আলেমরা সরাসরি জান্নাতে যেতে পারবে? সুপারিশ করবে কয়জনের জন্য? বলো কয়জন নির্ধারিত নেই,
যারাই ওনাকে মহব্বত করেছিল দুনিয়ার মুখে, ওই আলেম ওনার জন্য সুপারিশ করতে পারবে, যত হাজার হোক, যত হাজার হোক। একজন আলেম তত বান্দার জন্য সুপারিশ করতে পারবে। এই সুপারিশ করার ক্ষমতা আলেমকে কে দিয়েছে? কেন? নবীর ওয়ারিস বিদায়। নবীর ওয়ারিস যদি এভাবে সুপারিশ করতে পারে, আমার নবী পারে না? বলে না, নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে। তাহলে এই আয়াতগুলো কি দলিল দেওয়া যাবে? রহিত করে দিলেন কে? সূরা ফাতহ 2 নম্বর আয়াতে নবীর ব্যাপার, 5 নম্বর আয়াত উম্মতের ব্যাপার আমার আল্লাহ নাযিল করে ওই আয়াতের হুকুম নিজেই বাদ দিয়ে দিলেন 15 বছর পর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জ্ঞান, কোরআনের জ্ঞানগুলো রাখার দরকার আছে কিনা? এবার কি আমি সামনে যেতে পারবো? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, সূরা আরাফ 157 নম্বর আয়াত। সূরা আরাফ। কোন বিরক্তিবোধ করছে কিনা জানি না, কারণ বিষয়গুলা মানে কেমন কেমন হচ্ছে। ক্লাসে বিষয় হয়ে গেছে, বুঝতেছেন না? হ্যাঁ, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ কি বললেন? ওয়াল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করবে কাকে? রাসূলকে। কোন রাসূল? আন-নবী, যিনি নবীও, আবার কোন নবী? আল উম্মি, যিনি উম্মি নবী। যারা উম্মি নবীকে অনুসরণ করবে, অনেক লম্বা আয়াত, লাস্ট গিয়ে বলে উলাইকা হুমুল মুফলিহুন, এরা কামিয়াব। এরা কি? কোন নবী? যিনি নবী উম্মি। এখন তো বর্তমানে বলছে কেমন উম্মি? সিগনেচার করতে জানতেন না, আছে না? পড়তে জানতেন না, লিখতে জানতেন না, বিশ্বনবী সিগনেচার করতে জানতেন না। এরকম বক্তব্য কি আপনারা শুনেন না? পিছনের ভাইয়েরা শুনে নাই মনে হয়, শুনছেন না তোরা? তাহলে বোঝা গেল নবীর উম্মি মানে সিগনেচার করতে জানেন এমন নবী। ঠিক আছে, আপনারা আয়াত মানেন? নবীর উম্মি মানে ঠিক এই নবীটা নবীর দুর্নাম না, এটা নবীর সুনাম, এটা আমার নবীর শান। কথা বলুন ঠিক কিনা? আর আয়াত তেলাওয়াত করে বিয়াদবি করে নবীর শানে, কথা বলুন ঠিক কিনা? এরা কি নবীর উম্মত? আমার আলা হযরত বলে, আলা হযরত কি বলেন? জিকির রোকে ফজল কাটে নকশ কা চোয়ার হে। নবী জিকির বন্ধ করে দাও। মিলাদুন নবী, নবী জিকির না, জুলুস নবী জিকির না, এটাকে বেদাত বেদাত বলে বন্ধ করতে চায়। কথা বলুন ঠিক কিনা? যত বেদাত বলে কমে না বাড়ে। আরেকটু জুড়ে বলেন, কি কমে না বাড়ে? বাড়াই কে? আরেকটু জুড়ে বলুন। তবে শুকরিয়া আদায় করেন গা, আল্লাহ যে বন্ধুর শান আমাদের মাধ্যমে বাড়াচ্ছে। নবীজির শান বাড়াবার জন্য আমাদেরকে গ্রহণ করেছেন আমার আল্লাহ, সেজন্য কি শুকরিয়া আদায় করার দরকার নাই? অবশ্যই। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। আমার নবীজি লিখতে জানেন না বলা, পড়তে জানেন না বলা, এটা কি ছোট বিয়াদবি না বড় বিয়াদবি? ছোট বিয়াদবি না বড় বিয়াদবি? আমার সামনে যথেষ্ট হাদিস আছে বুখারী শরীফে, 10টার উপরে 10 জায়গায়, 10 ক্ষেত্রে, 10 কারণে 10টার উপরে জায়গায় আমার নবীজি নিজের হাতে সিগনেচার না, নিজের হাতে লিখেছেন। বুখারী শরীফের বর্ণনা আমার সামনে আছে। আমি যদি সব বর্ণনা করে উপস্থাপন করি অনেক সময় লাগবে। তাহলে বোঝা গেল ওই বন্দার কাছে বুখারী শরীফের জ্ঞান, জোরসে বলেন জ্ঞান থাকবে না কোত্থেকে? সে তো ইন্টার পাস করে ওদিকে অনার্সে গেছে গা, অনার্স মাস্টার্স করে এমফিল করছে, ওদিকে ফাজলের খবর নাই, ওদিকে সিয়াসিতার তো খবর নাই। কথা বলুন ঠিক কিনা? এই অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে কিনা?
আজকে প্রমাণ হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? মানুষের ইমানের গুড়া মারে দিচ্ছে। এর কথা মানুষে কোরআনের মতো বিশ্বাস করে দিচ্ছে। বলে হ্যাঁ, বিশ্বনবী চিকিৎসা করতে পারতেন, করতে জানতেন না। এটা কি নবীর শান না বিয়াদবি? অথচ আমার নবীজি 40 বছর লেখেন নাই, 40 বছর পড়েন নাই। কেন লেখেন নাই, কেন পড়েন নাই? এটা স্বয়ং আমার আল্লাহ কোরআন নাযিল করে বয়ান দিয়েছেন। সূরাতুল কাবুত আয়াত নম্বর 48, সূরা আল কাবুত 48 আমার আল্লাহ বলেন ওয়ামা কাতাতুনু মিন ক্বাবলিহি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদান লাআরতাবাল মুবতিলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 40 বছর কোন কিতাব পড়েন নাই। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার ডান হাতে লেখেন নাই। আপনি কোন কিতাব পড়েন নাই, আপনি ডান হাতে লেখেন নাই। কেন? পড়তে জানেন না, লিখতে জানেন না, এরকম বিষয় না। আমি তো লেখা যা দরকার সব শিক্ষা দিয়েছি, পড়া যা দরকার আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। এখন দুনিয়াতে শিক্ষক হিসেবে পাঠিয়েছি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, 40 বছর যাবত আপনি কোন কিতাব পড়েন নাই, আপনার ডান হাতে লেখেন নাই। কেন? আমি আল্লাহ বলে দিচ্ছি ইদাল্লা আর তাবাল মুবতিলুন। আর আপনাকে যারা কিতাব পড়তে দেখতো আর আপনার হাতে লেখা দেখতো, আরবের মানুষ এই কোরআনকে আমি আল্লাহর কিতাব মানতো না। এরা মনে করতো আপনি বানাইয়া বানাইয়া লিখে লিখে আল্লাহর কালাম বলে ঘোষণা দিচ্ছেন। সেজন্য আমি বলে দিয়েছি 40 বছর লেখার দরকার নাই, পড়ারও দরকার নাই, যাতে কোরআন যে আমি আল্লাহর কিতাব সহজে এরা মেনে নেয়। বিষয় কি তারা বলে কি? বিষয় কি তারা 40টা বছর লেখেন নাই কেন? আরবের মানুষ কোরআনকে নিয়ে সন্দেহ করে ফেলবে বিদা। নতুবা লেখা পড়া সব নবীকে শিক্ষা দিয়েছেন কে? সেই জন্য আমার আল্লাহ সূরাতুল জুমআ আয়াত নম্বর 2, সূরা জুমআ আয়াত নম্বর কত? 2। যে আয়াত আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, আমি ওই মহান সত্তা যিনি উম্মীদের মাঝে নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। কেন? যারা লেখাপড়া জানে না ওই উম্মীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীকে পাঠিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য, লেখাপড়া শিখাইবার জন্য। আর সেই জায়গায় উম্মত বলছে লেখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এটা ছোট বিয়াদবি না বড় বিয়াদবি? সেজন্য আলা হযরত কি বলেছে বললাম, জিকিরে রোকে ফজল কাটে নকশ কাটু ইয়ারে। বলে জিকির বন্ধ দাও, নবীজি শান কেটে ফেলো। আর কি নকশ কাটু ইয়ারে, নবীজি দোষ তালাশ করো। পীর কহে মুরতাদ কহো উম্মত রাসূলুল্লাহ কি, এরপর নবীর উম্মত দাবি করবা, লজ্জা থাকা দরকার। কথা বলুন ঠিক কিনা? জিকির রোকে ফজল কাটে নকশ কাটু ইয়ারে, ফির কহে মুরতাদ কহো উম্মত রাসূলুল্লাহ কি, উম্মত রাসূলুল্লাহ কি। সালাতু এবার বলেন নবীর উম্মি বলেন নবীর সামনে বিয়াদবি করার সুযোগ আছে নাকি? নবীর উম্মি মানে আসল নবী, মূল নবী। কেন? সমস্ত নবীরা নবুয়ত পেয়েছিলেন আমাদের নবীর উপর ঈমান আনবে বলে ওয়াদা দিয়ে। সূরা আহজাব, সূরা আহজাব 7 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ বলেন
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَمِنكَ ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সময়কে স্মরণ করুন যখন সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম, ওয়ামিনকা, আপনি নবীর থেকে ওয়াদা নিয়েছিলাম। মনে হচ্ছে আপনার বিরক্তি হচ্ছে, আমার বলতে সংকোচ হচ্ছে না কাহিনীর দিকে যাবো গা? হ্যাঁ, কি বলছিলাম না, কাহিনী জানিতে মাশাআল্লাহ, যাবো ওদিকে। কি বলছিলাম? রাসূল, আমি সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম, আপনার থেকে ওয়াদা নিয়েছিলাম। এটার আয়াতের ব্যাখ্যা দেখুন, তাফসীরের কিতাব দেখুন, বিশেষ করে হাদিসের কিতাবের মধ্যে ইমামে হাকিম পরিণত করেছেন। এমনকি হযরত শারহ বুখারী ইমামে কুসতুলানি আল মাওয়াহিব আল দুনিয়াতে নোট করেছেন, শারহ মুওয়াহিব জুরকানি আল মাওয়াহিব নোট হয়েছে। খতিবে মক্কা মুআজ্জামা আল্লামা ইউসুফ নবহানী ওনার আনওয়ারে মুহাম্মাদিয়া নোট করেছেন, বড় বড় মুহাদ্দিসিন নোট করেছেন। সেটা কি? সেটা হলো আমার আল্লাহ একদিন আমাদের নবীর থেকে ওয়াদা নিয়েছেন। নবীর থেকে কে ওয়াদা নিলেন? সেটা কি? বন্ধু, যাদেরকে আমি নবুয়ত দেওয়ার ইচ্ছা করেছি এখনো দিন আমি এনাদের রূহ আপনার সামনে আনবো, আপনি নূরানি তাজাল্লি ওনাদেরকে দিবেন কিনা বলে। কে বললেন? বন্ধু, যাদেরকে নবুয়ত দেওয়ার ইচ্ছা করেছে এখনো দিন নাই, আপনার সামনে আনলে আপনি নূরানি তাজাল্লি দিবেন তো? আমার নবী বলে ওয়াদা দিলাম, নিয়ে আসেন। এবার আমার আল্লাহ 1,24,000 কমে নবীদের রূহগুলো আমাদের নবীর সামনে রাখলেন। বললেন, বন্ধু আপনার ওয়াদা পূরণ করুন। এবার আমার নবীজি নিজের নূরানি তাজাল্লি বের করলেন, এমন ভাবে প্রকাশ জারি হয়ে গেল সমস্ত নবীদের রূহগুলো আমাদের নবীর নূর দিয়ে ঘেরাও করে ফেললেন। সমস্ত নবীদের রূহগুলো ঘেরাও করে ফেললেন নবীদের, আমাদের নবীর নূর দিয়ে। এবার ওনাদের রূহগুলাকে আমার আল্লাহ কথা বলার সুযোগ দিলেন। নবীদের রূহ আল্লাহকে বলেন, আয় আল্লাহ, ইয়া রাব, মান গাসাইনা নূরুহু, আল্লাহর নূর একটা এসে আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, এটা কার নূর? এটা কার নূর? আল্লাহ বলেন, আমার বান্দারা, হাদা নূর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার বন্ধু মুহাম্মদ বিন আব্দুল্লাহর নূর। ইন আমানতুম বিহি ওয়া বিনবুওয়াতিহি, ওয়াদা দাও, ওয়াদা দাও। এবার নবীদের থেকে আমার আল্লাহ ওয়াদা নিচ্ছেন, এই নবীগণ আমার এই বন্ধুর উপর ঈমান আনবেন কিনা বলেন, ওনাকে সাহায্য করবেন কিনা বলেন। যদি ওনার উপরে ঈমান আনবেন, ওয়াদা দেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আপনাদেরকে নবুয়ত দান করব। সব ওয়াদার খেলা। কিসের খেলা? আগে ওয়াদা দিলেন বন্ধুর থেকে, এবার ওয়াদা নিচ্ছেন নবীজির থেকে, নবীদের থেকে, এবং পরিশেষে নিজে ওয়াদা নিচ্ছেন। বলেন, এই আমার বন্ধুর উপর ঈমান আনবেন কিনা? যদি আনেন তাহলে আমি আপনাদেরকে নবী বানাই দিব। সমস্ত নবীরা নবুয়ত পেয়েছেন আমাদের নবীর উপর ঈমান আনবে বলে। সেই জন্য আল্লাহ বলেন, আপনি সাধারণ নবী না, আপনি নবীউল উম্মি, আপনি মূল নবী, আপনি আসলুল নবুওয়া, আপনি আসলুল ঈমান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সে নবীর শান বিয়াদবি করছে, এই আয়াতে কোরআন তেলাওয়াত করে পড়ে। কথা বলুন ঠিক কিনা? মূল খবর নাই। নবী কি শুধু নূর না, নূর না লানূর? ज़ाते आला पाक है, सल्ले आला मुहम्मद। ज़ाते आला पाक है, सल्ले आला मुहम्मद। बशर में या है मगर बशर में
नूरुन अला नूर है, बशर में आया है मगर अर्श फलक सैर की, रब से मुलाकात की, अर्श फलक सैर की, रब से मुलाकात की। नूर से नूर मिल गया था, वास्ते पर्दा न थी, नूर से नूर मिल गया था, वास्ते पर्दा न थी। ये मिलन है मुहीबों की, जरा देख ले, ये मिलन है मुहीबों की, जरा देख ले। नूर नूरुन अला नूर है, नूर नूरुन अला नूर है, ज़ात अला पाक है, सल्ले अला मुहम्मदी, ज़ात अला सल्ले अला मुहम्मदी, बशर में आया है मगर बशर में आया है मगर नूरुन अला नूर है। একটু জোরে বলুন মারহাবা। আমাদের নবী শুধু নূর না, নূর। আমরা বললে সমস্যা। আশরাফ আলী থানভী বললেন, তখন কি বলবেন? আশরাফ আলী থানভী সাহেবের একটা কিতাব আছে মুরাদ, সেখানে নবীজির নূর প্রমাণ দিতে 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 কবিতা লিখে ফেললেন। থানভী সাহেব লিখতেছেন কবিতা, নবী খুদ নূর, নবী নবী খুদ নূর, कुरान मिला नूर, दोनों मिलके क्यों न हो नूर अला नूर। एक कविता का बड़ হুজুর নূরের প্রমাণ দেয়, আর ওনার অনুশীলন মাঠে মাঠে বলে এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। বড় হুজুর না মানলে তার নাম কি? আমাদের ওদিকে বিয়াদব বলে, আপনারা বিয়াদব বলেন না মনে হয়। হুজুর না মানলে তার নাম কি? এই বিয়াদবি তো ভালো না। বিয়াদব মাহরুমের গাছ আজ ফজলে রব, আমার আল্লাহর ফজিলত থেকে বরকত থেকে বিয়াদব সবসময় বঞ্চিত হয়। কথা বলুন ঠিক না? আমরা কি বিয়াদবি করতে চাই? আমরা সবসময় বিয়াদবি, আমরা গুনেহগার হতে পারি, ঠিক কিনা? আমরা বিয়াদবি করতে রাজি না। বিয়াদবি করে শয়তান হয়েছে, নতুবা মুআল্লিম মালাকুত ছিল, ঠিক কিনা? ফেরেশতাদের টিচার ছিল, আজকে শয়তান হলো বিয়াদবি করার কারণ। আমাদের এই ধর্মের মধ্যে বিয়াদবির কোনো স্থান নাই। এই সুন্নি জনতা সবসময় নবীজির শানের পক্ষে, নবীজির আদবের পক্ষে, তাজিমে রাসূলের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? একটা তাজিম আর একটা ইবাদত, দুটোটা এক না। কোরআন শরীফে আল্লাহর ইবাদত করতে বলেছেন, নবীর সম্মান তাজিম করতে বলেছেন, ঠিক কিনা? লাতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। ওই নবীর উপর ঈমান আনতে হবে, ঈমান আনলে হবে না, ওই নবীকে তাজিম করতে হবে। নবীকে তাজিম করার অর্ডার দিলেন কে? আর আমরা তাজিম করতে গেলে শিরকের ফতোয়া কে দেয়? বেয়াদব বলে। আদব শিক্ষা দেয় আল্লাহ, আর এটার বিরুদ্ধে ফতোয়া লাগাইলে তার নাম কি? আল্লাহ। এই বেয়াদবি যারা করে না বুঝে করলে আমরা দোয়া করছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান। আর বলুন, আমরা হেদায়েতের জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে হেদায়েতের তৌফিক দিক, আমিন বলি। তাহলে কে বুঝলেন? কোরআনে পাকের নবীকে নবীউল উম্মি বলে, নিরক্ষর নবী, লেখাপড়া জানে না নবী, এরকম বলেছেন নাকি? আর একটি আয়াতে কি বলেছেন? আমি আমার বন্ধু নবীকে নিরক্ষরদের কাছে পাঠাইলাম। কার কাছে? কেন? ওই নিরক্ষর যারা লেখাপড়া জানে না, এদেরকে তালিম দেওয়ার জন্য, লিউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা,
ওই নবী এসে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে বড় বড় আলেম বানাই দেন। কথা বলুন ঠিক কিনা? নবীজির ওই মাদ্রাসার ছাত্র হলেন মাওলা আলী শের খুদা। ঠিক কিনা? কোন মাদ্রাসার ছাত্র? নবীজির মাদ্রাসা। আর সেই এমন ছাত্র, আমার নবী বলতেন সালুনি মাসিত, নবী বলতেন তোমাদের যা ইচ্ছা তা জিজ্ঞেস করো। ইমাম বুখারী করছেন হাদিস বলে, লা তাসআলুনি আন শাইইন ইল্লা বায়ানতুহু, যে যা জিজ্ঞেস করবে না কেন এখন আমি বয়ান দিব, এখন উত্তর দিব। কার কিছু জিজ্ঞেস করা থাকলে করো, আমি এখন উত্তর দিব। সালুনি মাসিতুম, যা ইচ্ছা তা জিজ্ঞেস করো। এটা হচ্ছে আমার নবীর ঘোষণা। আর মাওলা আলী সেটা কোথায় কি ঘোষণা দিয়েছেন জানেন? মাওলা আলী বলে সালুনি মাসিতুম দুনাল আরশ, যা ইচ্ছা তা জিজ্ঞেস করতে পারো, কারণ আমার এলম আমার নবীর থেকে পেয়েছে। তবে নবীর থেকে তো যা ইচ্ছা তা করতে পারো, আরশের উপরে করতে পারো, কারণ ওই জ্ঞান নবীর কাছে আছে। আমি আরশের উপরে যাই নাই, এই ব্যাপারে আমাকে প্রশ্ন করিও না। আরশের নিচেরটা করলে কোনটা? মাওলা আলী সেটা কথা বলতেন সালুনি মা দুনাল আরশ, আরশের নিচে যা ইচ্ছা তা জিজ্ঞেস করো। আর আমার নবী আরশের নিচ না, আরশের উপরে যা আছে এটাও জিজ্ঞেস করতে পারো। আরশের উপরও আমার নবীকে নিয়ে গেলেন কে? আর একটু জোরে বলুন। আমার আলা হযরত কি বলেছেন জানেন? আমি আসলে মাহফিলে শের আসার কম করি, কারণ আপনাদের দেখতেছি শের আসার না পড়লে নসন নাই। শুধু লাগাতার কোরআন সুন্নাহ বললে আবার বিরক্ত বোধ করবেন। সেজন্য আমার আলা হযরত কি বলেছেন জানেন? আলা হযরত বলে, আল্লাহ আমার নবীকে ওঠাতে 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 এত উপরে উঠাই নিল, আরশে আযম পর্যন্ত আমার নবীর পায়ের নিচে। নবীজি আরশের নিচে গিয়েছেন না উপরে গিয়েছেন? কেমন উপর? জহে ইজ্জত ইতলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জহে ইজ্জত ইতলাই মুহাম্মদ কে আরশ হক জের পায়ে মুহাম্মদ কে अर्श हक ज़ेर पाए मोहम्मद, ज़हे इज़्ज़त एतलाए मोहम्मद, ज़हे इज़्ज़त एतलाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मद। एक तो बोलুন মারহাবা। নবীজি উপরে আরশ কিসের নিচে? কে আরশে হক জেরে পায়ে মোহাম্মদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। खुदा की रज़ा चाहते हैं तुम आलम, গোটা উভয় জাহানে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আর আল্লাহ কি কামনা করে? আমার আলা হযরত বলেন, खुदा की रज़ा चाहते हैं तुम आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है, खुदा चाहता है रज़ाए मोहम्मद के अर्श हक ज़ेर पाए मोहम्मदी। একটু ছিল বলুন মারহাবা। মাওলা আলী শের খুদা কি বলতেন? আমাকে জিজ্ঞেস করবে কিসের নিচে? আরশের নিচে যা আছে যা ইচ্ছা তা করতে পারো, সালুনি মা দুনাল আরশ। আর আমার নবী বলতেন না না, এখানে কোনো লিমিট নেই, আস্তান নাই, শর্ত নাই, কয়েদ নাই, কিছু নাই। সালুনি মাশিতুম,
যেই ব্যাপারে যা ইচ্ছা তা জিজ্ঞেস করো। কি দুনিয়ার বিষয় করবা না, কবরের বিষয় করবা না, জান্নাতের বিষয় করবা না, জাহান্নামের বিষয় এখনো ফয়সালা হয় নাই, এটাও জিজ্ঞেস করো। এটা বলবো। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, এটা ইমাম বুখারী। সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বিদায় আমি দাঁড়াইছি, আপনি বলেছেন যা ইচ্ছা তা জিজ্ঞেস করো, ঘটনা এখনো ঘটে নাই। আইনা আবি, আমার বাপ কই? আমার বাপ তো মারা গেছেন, বিচার তো এখনো হয় নাই, কিয়ামত হয় নাই, কায়েম হয় নাই, আপনি ফয়সালা দেন দেখি। আইনা আবি, নবীজি বলেন আবু কাফিন্নার, তোমার বাবা কই? জাহান্নামে। তো নবীজির জায়গায় বসে দেখেন কিনা? এই দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছে? কোন বান্দা স্বীকার করলে নবীজির ক্ষমতা যাবে না। আল্লাহ সবাইকে নবীজির পক্ষে থাকার তৌফিক দিক। নবীজির পক্ষে থাকলে কবরে নবীকে চিনবেন, নতুবা আন্ডা মারবেন। আন্ডা পাইলে ডান্ডা চলবে। কয়দিন? আর একটু জোরে বলেন না। সেদিন বলা হবে মামা কুনতা তাকুল ফি হাফি হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, ইনি কে? ইনাকে চিনো? না না না, প্রশ্ন এরকম না, উনি কে চিনো? নো নো, এরকম প্রশ্ন হবে না। প্রশ্ন হবে মামা কুনতা তাকুল ফি হাফি হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই যে বান্দা, ওনাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ওনার ব্যাপারে কি বলতা দুনিয়াতে, এখন বলো। দুনিয়াতে কি বলতা? ইনি আমার মতো একজন, 10 জনের মতো একজন, 200 মানুষ, মাটির মানুষ, এরকম বলতা? এবার বলো, সেদিনে না মজা বোঝা যাবে, ঠিক কি না? আর সেদিন আমার আলা হযরত বলে মুনকির নাকির আসবে, আমাকে প্রশ্ন করবে, এত টেনশন আমার আছে নাকি? হ্যাঁ, মুনকির নাকির আসবে আমাকে প্রশ্ন করতে, আমি আহমদ রাজাকে দেখলে এরা আমাকে তাজিম করতে বাধ্য। কেন? আমি 1000 কিতাব লিখেছি সেজন্য নয়, আমি আলা হযরত সেজন্য নয়, আমি নবীজির গোলাম, নবীজির জন্য জান দিয়েছি সেজন্য। নকিরাইন করতে हैं ताज़ीम मेरी, सुभानअल्लाह। नकीराइन बनी मुनकर नकीर, नकीराइन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पे ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है। सुभानअल्लाह। बोल नकीराइन আমাকে তাজিম করবে কেন? ফিদা হোকে তুঝ पर, আপার কদমে ফিদা হয়ে যাওয়ার কারণে এই ইজ্জত মিলি है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে সভাপতি মহোদয় উনি বলেছেন হুজুর এমন ওয়াজ করা লাগবে এখানে যাতে আর ওয়াজ হয় না, এরকম কন্ডিশন লাগাই দিচ্ছে। ওই হুজুর আছে সাক্ষী, হুজুর এখানে সাক্ষী আছে। সভাপতি কি বলছে? হুজুর ওয়াজ অনেক শুনি, এমন ওয়াজ লাগবে যে ওয়াজ শুনি আপনারা শুনছেন মনে হয়। হ্যাঁ, কি বলছিলাম একটু লক্ষ্য করুন। কি বললেন না আমার আলা হযরত? नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझे पर ये इज्जत मिली है। नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है। सला दुनिया তাহলে কোরআনের অমুক সূরা এত নম্বর আয়াত বললে আপনারা শুনতে রাজি আছেন? হ্যাঁ, বুখারী শরীফ এত নম্বর হাদিস, মুসলিম শরীফ এত নম্বর হাদিস, সহিহ হাদিস বললে মেনে নেবেন? তবে কে বলতেছে আগে দেখেন, কে বলতেছে? বুখারী শরীফে সহিহ হাদিস তাকরারে হাদিস হয়েছে, আমার নবীজি উটের প্রস্রাব খাওয়াইছিলেন। ঠিক কি না? কিসের প্রস্রাব? এটা সহিহ হাদিস। এখন খাওয়াইতে পারবে?
কেন ওই সহিহ হাদিস নবীজি নিজেই কি করে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন। কেন? নবীজি বলেন ইস্তানজিহু আনিল বল, তোমরা পেশাব খাওয়া দূরের কথা, পেশাব শরীরে লাগতে পারবে না, পেশাব শরীরে লাগাতে গো বেঁচে থাকো। ছুড়ে বলুন এখানে কি আছে? কোন পেশাব কার পেশাব এরকম কোন কয়েক নির্দিষ্ট নাই। আম নবী যখন আম ভাবে বলেছেন আমাদেরকে সাধারণ ভাবে রাখতে হবে। সব কিছু পেশাব, পুরুষের হোক, নারীর হোক, বাচ্চার হোক, বুড়ার হোক, পশুর হোক, পাখির হোক, সব প্রস্তাব থেকে বাঁচতে হবে। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, একটা প্রেক্ষাপট ছিল যাদের পেট ফুলে গেছিল, কারণ মদিনাতে এত মারাত্মক ছিল, মানুষ মদিনাতে ঢুকলে পেট ফুলে যেত। কি ফুলে যেত? তবে ওই সানিয়াতুল বাদাতে 3 বার গাদার ডাক দিতে হইতো। কয়বার? 3 বার যদি গাদার ডাক দেয় তখন ওই বন্দার পেট ফুলতো না। আর গাদার ডাক না দিয়ে যদি ঢুকতো পেট ফুলে যেত, অনেক সময় মারাও যেত। কিন্তু আমার নবীজি যে তারিখ নবুয়তের কদম রাখলেন ওই জমিনে, এখন আর পেট ফুলে না। এমনকি নবীজির পা লাগার কারণে ওই মদিনার মাটি পর্যন্ত অশুদ্ধ হয়ে গেল। এটা খাওয়াই দিলে ভালো হইল, ঠিক কিনা? জান্নাতের বাগান তোমায়, এই তো আওয়াজে, জান্নাতের বাগান তোমায় খাকে শেফার অধিকারী, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শেফার অধিকারী। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, বলেন তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, বলে ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। জান্নাতে বাগান তোমায় নবী বলেছেন, বলেন জান্নাতের বাগান তোমায় খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, খাকে শিফার অধিকারী। জান্নাতের বাগান তোমায়, আর জুড়ে, জান্নাতের বাগান তোমায় খাকে শিফার অধিকারী। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, বলেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়